বাচ্চাদের সবচেয়ে পছন্দের ম্যাঙ্গো বার বাসাতেই বানিয়ে নিতে চান? তাহলে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম পারফেক্ট এবং টেস্টের দিক থেকে ঠিকঠাক একটা রেসিপি শেয়ার করেছি। আশা করি এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে নিলে আপনারা নিরাশ হবেন না। ম্যাঙ্গো বার অথবা আমসত্ত্ব যেই যেটা বলেন না কেন, দোকানের মতো কিভাবে বাসাতেই বানিয়ে নেবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন পড়বে না আশা করি। আর সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। তো কাঁচা আম যেটা করেছি, প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি আমার মন মতো এভাবে স্লাইস করে নিচ্ছি। আর কাঁচা আমের পরিবর্তে আপনারা পাকা আমও কিন্তু ইউজ করতে পারেন, রেসিপিটা সেম থাকবে। সবগুলো আম আমি এভাবে স্লাইস করে নিয়েছি। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা বড় স্টিলের প্লেট সামান্য একটু সরিষার তেল মাখিয়ে আগে থেকেই রেডি করে রাখছি, পরে কিন্তু ওভাবে সময় পাওয়া যায় না, তো এই কাজটা আমি আগেই করে নিলাম। তো প্লেটটা একটা সাইডে রেখে দিচ্ছি, এইদিকে ফুটন্ত গরম পানিতে আমি কেটে রাখা আমের স্লাইসগুলো দিয়ে দিলাম। বলক ওঠার পর অন্তত 5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। পানিটা ঝরিয়ে আমি আমটা যখন ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো মতো একটা ব্লেন্ড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা পেস্ট হয়ে গেছে। এখন একটা স্টেনারের সাহায্যে এই আমের পাল্প, কাঁচা আমের পাল্প আমি ছেঁকে নিচ্ছি, যাতে করে আমি যখন ম্যাঙ্গো বার তৈরি করব তখন ভিতরে যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন চুলাতে চলে আসছি। একটা কড়াইয়ে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চুলার জালটা মিডিয়ামে রেখে এই চিনিটা আমি ক্যারামেল করে নিব। এই পর্যায়ে হয়তো অনেকেই চিন্তা করছেন আমসত্ত্বে ক্যারামেল, এটা আবার কি ধরনের রান্না। তবে আপনি বাসায় একবার ট্রাই করে এভাবে দেখতে পারেন যে এভাবে আমসত্ত্ব তৈরি করলে টেস্ট কতটা বেড়ে যায়। দোকানের মতোই টেস্ট লাগে খেতে, পাশাপাশি এক্সট্রা করে কালার ইউজ করতে হয় না, আর ফ্লেভারটা অনেক ভালো আসে। ক্যারামেলের মধ্যে ব্রাউন কালার চলে আসার সাথে সাথে আমি পেস্ট করে রাখা বা ছেঁকে রাখা ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। আর এখন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ। তার সাথে দিয়ে দিলাম বিট লবণ, এখানে 1/2 চা চামচ দিলেই ইনাফ। আরও লাগছে আমার গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, কারণ আপনাদের বাসার সদস্য বা আপনি কীরকম ঝাল খান তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে ঝালটা অ্যাড করবেন। আমি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ মতো ব্যবহার করেছি। তো সব কিছু এখন খুব ভালো মতো মিক্স করে নিব। আর আরও আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি, প্রায় 1/4 কাপ। তার সাথে সিরকা ব্যবহার করছি বা হোয়াইট ভিনেগার, আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। সিরকা অথবা হোয়াইট ভিনেগার আমসত্ত্বকে কিন্তু অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করতে হেল্প করবে। এই পর্যায়ে অনেকেই কনফিউজ থাকেন কোন সময়ে চুলা থেকে আমের মিশ্রণটা নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যখন বলক উঠছে তখন বড় বড় বাবল মতো ক্রিয়েট হচ্ছে, আর চামচ থেকে খুব ধীরে ড্রপসগুলো পড়ছে। যাই হোক, এই যে আমি এখন প্লেটে ঢেলে নিলাম। ঢেলে এখন একটু ট্যাপ করে নিব যাতে করে ভিতরে কোনো বাবলস না থেকে থাকে। এভাবে এখন আমি যেটা করব, কড়া রোদে এটা আমি শুকিয়ে নিব। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন অথবা ওভেনেও কিন্তু এটা শুকিয়ে নিতে পারেন। আমার 2 দিনের মতো সময় লেগেছে। ইলেকট্রিক ওভেনে যদি আপনি এটা শুকিয়ে নেন, সেক্ষেত্রে যেটা করতে হবে, ওভেনের একদমই লো হিট যেটা আছে আপনার সেখানে দিয়ে রাখবেন এবং এটা বেক করে নিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। তাহলেই একদম দেখতে পারবেন এভাবেই আমসত্ত্ব রেডি হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার আমসত্ত্বটা উঠে যাচ্ছে প্লেট থেকে, আর একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। এই রেসিপি বানিয়ে আপনারা বছর জুড়ে এই ম্যাঙ্গো বারের স্বাদ এনজয় করতে পারেন। অনেক মজা হয়। শুধুমাত্র যেটা করতে হবে, এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন অথবা র্যাপ করে রেখে দিতে পারেন অথবা যে কোনো কাচের জারেও রেখে দিতে পারেন। ফ্রিজে রাখতে হবে না, কিছু না। যাই হোক, আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।